পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আদর্শকেন্দ্রিক চলনের মধ্য দিয়েই জীবন সার্থক হয়ে ওঠে। আমরা সকলেই বাঁচতে চাই, বাড়তে চাই, আর তার জন্য দরকার পরিবেশ, যা থেকে আমরা পোষণ পাই। আমাদের সত্তাকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা আমরা গ্রহণ করি। অসৎ যা, অর্থাৎ যা সত্তা বিরোধী, তা পরিহার করি। যে চলনে আমার ও আমাদের সকলের অস্তিত্ব রক্ষা পায়, পরিপূরিত হয়, তা করাই ধর্ম। জীবন বৃদ্ধির পথে চলতে গেলে জীবনের নিয়ম নীতি মানতে হয়, আর তাই ধর্ম। এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, লক্ষ্য বিবর্তন, এর জন্য উৎসের দিকে, অর্থাৎ যার থেকে এসেছি তার দিকে এগিয়ে চলব। ধর্মকথার মানেই সত্তা পোষণ। বাঁচা বাড়াই ধর্মের মূল কথা। তার জন্য চাই সংহতি। সংহত হতে গেলেই একজন মানুষ চাই। যা কিছু ধরব তা সত্তা সঙ্গত করে ধরব। সত্তার জন্যই পরিবেশ দরকার। প্রধান জিনিস হচ্ছে সত্তা। দেখতে হবে মন সত্তার অনুকূলে চলছে কিনা। সত্তা পরিবেশিত হয় যাতে, সেই নীতি বিধি চলন ও শিক্ষাই ধর্ম। সত্তা সঙ্গত না করে মনের খেয়াল মাফিক চললে ঠকে যাব। মনকে সত্তার অনুকূল করে চালনা করতে হবে, আর সত্তার পথ আমরা পাই আদর্শে। বৈশিষ্ট্যপালী আপুরয়মান পুরুষোত্তমই আমাদের জীবনের আদর্শ, পরম ইষ্ট দেবতা। তাকে অনুসরণের মধ্য দিয়েই আসে জীবনে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা। বোধ জাগে, বাড়ে পারস্পরিকতা ও সংহতি। যত তার পথে চলি, তার স্বার্থ প্রতিষ্ঠায় চলবার চেষ্টা করি, ততই প্রবৃত্তি কেন্দ্রিকতা থেকে মুক্ত হই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পারিবারিক সংহতি চাই। ইষ্টপ্রাণতা সবার মধ্যে সঞ্চারিত করা চাই। যজন যাজন ইষ্টভীতি আমাদের নিত্য করণীয়। ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা দুটোর সঙ্গতি চাই। এটা ভবসমুদ্রের দুটো কাঁটা। ইষ্টের জন্যই আমার যা কিছু, এটা ঠিক থাকা চাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করে চলেছেন আচার্যদেব। সকলের মধ্যে ইষ্টপ্রাণতা সঞ্চার করছেন, নিত্য প্রেরণা দিচ্ছেন ইষ্টপথে চলার জন্য। দিকে দিকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারাকে ছড়িয়ে দিচ্ছেন আপামর জনসাধারণের মধ্যে। উৎসব, দীক্ষা, আনন্দ, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য এ যেন এক ঐশী মহোৎসব। লাখো লাখো মানুষ জেগে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন সর্বস্ব, জীবন দেবতা। তাই তিনি সকলকে বলছেন, আমি ঠাকুরকে চাই। ঠাকুর থাকলে সব থাকে, ঠাকুর না থাকলে সব থেকেও কিছু নেই। আমি অনাথ, আমি কাঙাল, এই অভিসার। প্রিয় পরমের সাথে এক হওয়া, এই হচ্ছে জীবন সাধনা। শ্রী শ্রী ঠাকুরকে একবার এক দাদা প্রশ্ন করেছিলেন, সাধনাই বা কাকে বলে, আর সিদ্ধি বা কী? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কোনো কিছু আয়ত্ত করতে বারবার অভ্যাস করাকেই সাধনা বলে, আর তা চরিত্রগত হলেই সিদ্ধি হয়ে থাকে। ঠাকুর একবার তার সামনে বসে থাকা ভক্তদের বললেন, আচ্ছা,
আমি যে এত বাণী দিলাম তা কার জন্য? কেউ বলল ভবিষ্যৎ মানুষের জন্য, কেউ বলল আমাদের কল্যাণের জন্য। ঠাকুর সন্তুষ্ট হতে পারলেন না। সেখানে হঠাৎই বরদা উপস্থিত হওয়ায় ঠাকুর বরদাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বড় খোকা, এত সব বাণী বললাম, লেখা হলো, তা কার জন্য, কার কাজে লাগবে? উত্তরে বরদা বললেন, আজ্ঞে ঠাকুর, আমার জন্য, আমার কাজে লাগবে। এ কথা শুনে ঠাকুর খুব খুশি হলেন। তিনি বললেন, তাহলে একটা মানুষ পাওয়া গেল যে আমার কথা শুনে চলবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা, যিনি ঠিকভাবে গুরুর প্রদর্শিত পথে চলেছেন, যিনি যেমন করে সেবা করতে হয় দেখিয়ে চলেছেন, যিনি তার প্রকৃত অর্থেই সর্বতোভাবে নিজের জীবন দিয়ে ভক্তের রূপ উদাহরণ হয়ে দেখাতে পারেন, তিনিই গুরুমুখ। গুরুই যার জীবন সর্বস্ব। গুরুর ভাবে নিয়ত যে তন্ময় হয়ে থাকেন। আসুন আমরা সকলেই তার নীতিবিধিগুলি মেনে চলার চেষ্টা করব। সকল সময় চেষ্টা থাকবে ঠাকুরের মনের মতন হয়ে ওঠা। যেভাবে ঠাকুর বলেছেন আমরা সেগুলি পালন করার চেষ্টা সকল সময় করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দয়াময়, তিনি করুণাময়, তিনি সবাইকে ভালোবাসেন। আমরা সকলেই সেই পরম পিতার সন্তান। তাই আমরা সকল সময় চেষ্টা করব তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার জন্য। তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।